ফেনী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের 12টি জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় কমতে শুরু করছে পানি। তবে কয়েক জেলায় নতুন করে এলাকা প্লাবিত হয়েছে। পানির তোরে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বন্যাতদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। কুমিল্লার গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে, তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় 50টি গ্রাম। এসব এলাকার অন্তত 1.5 লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর, 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলার 7 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীতে 8 উপজেলার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়ক ও বাড়িঘর কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। এসব জায়গায় 500 টনের বেশি চাল বিতরণ করেছে প্রশাসন। বন্যা পরিস্থিতি মোকাবেলা প্রসঙ্গে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের ধৈর্য ধরতে আহ্বান জানাচ্ছি। প্রতিটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ পৌঁছানোর কাজ চলছে। আশা করছি সঠিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছাতে পারব। ফেনী 6 উপজেলায় 10 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত 50,000 জনকে। বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন সব এলাকা। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন, অনেকেই খাবার ও বিশুদ্ধ পানির তীব্র অভাবে রয়েছে। তাদের সহায়তার এগিয়ে আসা উচিত। বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে পানি কমেছে, তবে দুর্ভোগে পড়েছে 70,000 মানুষ। খাগড়াছড়িতে পরিস্থিতি অপরিবর্তিত। দীঘিনালায়ও এখন পর্যন্ত পানিবন্দী কয়েক হাজার মানুষ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, 150 থেকে 200 পরিবার বন্যার কারণে আটকে পড়েছে। আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছি। কবাখালী ও বোয়ালখালী সহ অন্য দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি কমছে ধীরে। হবিগঞ্জের খোয়াই নদীর পানিও কিছুটা কমছে, তবে সেখানে 5 উপজেলায় পানিবন্দী রয়েছে 57,000 মানুষ। স্থানীয়রা বলছেন, পানি কমলেও নিজেদের বাড়িতে গিয়ে থাকার অবস্থায় নেই। বন্যায় সব ভেসে গেছে। মৌলভীবাজারের কমলগঞ্জে পরিস্থিতি উন্নত হয়েছে, তবে মনু নদের পানির কারণে নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে অনেক এলাকা।